যখন চারিদিক থেকে আক্রমণ হয়েছে তখনও ময়দানে ছিলাম, আর এখন তো ময়দান সব আমাদের দখলে। এখন তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না। সুতরাং প্রতিটা কথা হবে, তবে পয়েন্টে পয়েন্টে। যদি সব যদি এক ধারায় বলি, কালকে বলবে ও হুজুর জমাইতে হুজুর। আমি জমাতেরও না, বিএনপিরও না, চরমনারও না, হেফাজতেরও না। আমি কার? আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? ও হে ইমানদারেরা, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত ইসলাম হও, চরমনায় হেফাজত হও, তাবলীগ হও, পাবলিক হও, যদি সামান্য পরিমাণ ঈমান তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ আদেশ করতেছি, রুকুটা হবে, মাথাটা নিচু হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আমার এই কপাল, আমার এই মাথা নত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? যদি সারা জীবন না খেয়েও থাকতে হয়, তবুও মাথা নত কোন রাজনৈতিক নেতার কাছে হবে না। মাথা নত হবে কার কাছে? আপনারা আমরা মাথা নত করব কার কাছে? কিন্তু এমনও সময় চলে গেছে, আমাদের প্রধানমন্ত্রীকে অনেকেই সেজদা করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকে সেজদা করেছে। এ ঘটনা আমি বলতে পারি। আমি আগেই বলেছি, হযরত শেখ হাসিনা বলিলাম না একবার? এই হযরত শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর নামের প্রথমে লেখা হতো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। জয়পুরহাটের এমপি বলেছিলেন, প্রধানমন্ত্রী পীর বংশের লোক, সুতরাং তার নামের প্রথমে শেখ হাসিনা লেখা উচিত। মানুষ নামতে নামতে আর কত নিচে নামবে। একই এমপি সাহেব আসছে মসজিদে, ইমাম সাহেব হইল আওয়ামী লীগের লোক। এখন এমপি সাহেবের কাছ থেকে কিছু হাতাই নিতে হবে, তাই ওয়াজ করতে যেই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনা এমন একজন ভালো লোক যে ওনার নামটা কোরআন শরীফে আল্লাহ লিখে দিচ্ছে। তো এমপি সাহেব চিন্তা করতেছে, আল্লাহ, এ কথা তো আমি কোনোদিন শুনিনি, যে শেখ হাসিনার নাম কোন জায়গায় আছে? কোরআন শরীফে আছে। মানে ওর কাছ থেকে নিয়ে একটু কাজ করতে হবে, তাই পাম্পট্টি দিতে দিতে শেখ হাসিনারে কোরআনের ভিতর ঢুকুই ফেলে। তো এমপি সাহেব বলতে, হুজুর একটু সেই আয়াতটা একটু পড়েন তো। তা বলতেছে, শুনেননি কোনোদিন? কয় না। হুজুর বলতেছে, শোনেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানুষ কত নিচে নামতে পারে একজন মসজিদের ইমাম হয়ে। হাসানাতের জায়গায় কি বলতেছে? হাসিনা। অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। এমপি সাহেব বলতেছে, হুজুর কত ইমামের পিছনে নামাজ পড়লাম, এত সুন্দর কথা তো কেউ আমারে শোনায়নি। মসজিদ করতে যা টাকা লাগে আমি দিয়ে দেব। তাহলে চিন্তা করেন, মানুষ কত নিচে নেমেছে শুধু দৈনিক জীবনের সত্য উদ্ধারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের একদল হুজুররা বলেছিলেন শেখ হাসিনাকে, আপনি কওমি জননী। বলেনি? সেই কওমি জননীর হাতে হেফাজতের আলেমরাই গুলি খেয়ে মরল। কওমি জননী যারা বানাইছিলেন, তিনি এই পিলখানায় 57 জন সহ 84 জন মানুষকে নিজের হাতে গুলি করে মেরেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে এই শেখ হাসিনা নামক ফেরাউনের বাচ্চাই গুলি করে মেরেছে। সুতরাং আমার মাথাটা নত হবে কার কাছে? রুকু করব কার কাছে? রুকু মানে হলো কি? বেঁকে যাওয়া, একটু মাথা নত করা, পুরাপুরি মাথা নত করা নয়। এবার আসুন, আল্লামা সাঈদী আপনারা অনেকে ভালোবাসেন আর অনেকে ভালোবাসেন না। অনেকে সাঈদীর যুদ্ধ অপরাধী বলেছে, আর আমাদের দেশের মতন কিছু টুপিওয়ালারা তার বিপক্ষেই মিছিল করেছে।
অনেক সিরাজগঞ্জের মাটিতে, পাবনার মাটিতে আল্লামা সাঈদীকে রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে মিছিল করেছিল এই দেশের টুপিওয়ালারাই। সে টুপিওয়ালা খুঁজলি তারা সে 2-4 জন পাওয়া গিলিও যেতে পারে। আছে না, আছে না, আছে না? এখন বুজুর্গ সেজে যাও মসজিদে, ওই মসজিদে এখন নামাজ পড়তে গেলে ওরে বাপ রে বাপ, সাঈদীর জন্য দোয়া করতে করতে চতুর্থ আসমানে ওঠে। অথচ এই শয়তানি একদিন আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছিল সিরাজগঞ্জের মাটিতে। দূরবীন দিয়ে খোঁজা লাগবে না, খুঁজলে এমনি পাওয়া যাবে। অথচ ভালো করে খেয়াল করুন, আল্লামা সাঈদীর তখন 3 জন জাতীয় সংসদে আর 297 জন অন্যান্য দলের আওয়ামী লীগ ক্ষমতায়। আল্লামা সাঈদী দেখলেন জাতীয় সংসদে প্রতিটা মানুষ যখন ঢোকে তখন সব স্পিকারের কাছে রুকু করে মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে কুর্নিশ করে, স্পিকারকে মাথা নিচু করেই ঢোকে। এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ শিরক, হারাম নয়, শিরক। ইন্না শিরকুল যুলমুন আযীম। আল্লাহ বলেছে সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। সংখ্যায় কয়জন? 3 জন। আল্লামা সাঈদী চিন্তা করলেন এই শিরক মেনে নেওয়া যায় না। তিনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, মুসলমানদের দেশ, 5.5 লক্ষ মসজিদে ফজরের আজান শুনে মানুষ ঘুম থেকে জেগে ওঠে, আজানের পরে মানুষ নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায়ে পড়ে। এই দেশে শিরক মুক্ত জাতীয় সংসদ থাকতে পারে না। আমরা যখন ঢুকি এ প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সবার মাথা নিচু করেই ঢুকতে হয়। এটা আল্লাহর কোরআন, রসুলের হাদিস অনুসারে শিরক। দয়া করে শিরক পুরোটা বন্ধ করে দিলে জাতি উপকৃত হবে, আল্লাহ পাক উত্তম জাযা খায়ের আপনাকে দিয়ে দেবে। মাননীয় স্পিকার আল্লামা সাঈদীর কথাটা মনোযোগ সহকারে শুনলেন, শোনার পরে বললেন, মাওলানা সাহেব আপনি একটা লিখিত দরখাস্ত করুন, ওর পরে ভোটে যাব, ভোটাভুটিতে যাব। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত করলেন, আর তার পক্ষের 2 জন লোক সই করলো, বিএনপি জাতীয় পার্টির কিছু লোক সই করলো। ভোটাভুটিতে গেল, আলোচনায় আসলো, শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর সেইটা বিল উত্থাপন করার পরে পাশ হলো। সেইখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদে মানুষ যখন ঢোকে কারোর আর মাথা নিচু করে ঢোকা লাগে না। আল্লামা সাঈদীর কোন আমল কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে শিরক মুক্ত জাতীয় সংসদ করার কারণে যে জিহাদ তিনি করেছেন, একটা জিহাদের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারে। আর আমাদের সমাজের কিছু কিছু লোক ওই সমস্ত হুজুরদের ভুল ধরে। আল্লামা সাঈদী যদি যুদ্ধ অপরাধী না হবে তাহলে জেল খাটলো কেন? বলা লোক আছে না নাই? আগের হুজুর হজ করতেছিলেন, আল্লাহ রসুলকে তারা বেরি করে দিল, মারল। তাহলে তোমার ভাষায় নিশ্চয়ই রসুল দোষী ছিল, নতুবা আবু জেহেলের হাতে মারি খাওয়া লাগলো কেন? কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই? এরা বলে নিশ্চয়ই নেজামি দোষী ছিল না, যে ফাঁসি হইল কেন? এরা বলে আব্দুল কাদের মোল্লা দোষী ছিল, নতুবা ফাঁসি হলো কেন? এরা বলে আল্লামা সাঈদী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? তাহলে ওদের কথা অনুসারে বোঝা যায় আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল কাটলো কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর দ্বারা তাই বোঝা যায় না? তার মানে এরাও আবু জেহেলের পুষ্যপুত্র। আজকে আমরা মার খাচ্ছি আমাদের কারণে, আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে। কথা বলেন ঠিক না বেটি? গোটা বাংলাদেশে সফর করে আমার একটা ধারণা এসেছে, আগামী জাতীয় সংসদ আল্লাহর কোরআন দিয়েই চলবে, এটা আমার বিশ্বাস। কারণ গোটা দেশে সব টুপিওয়ালারা এখন কোরআনের ছায়াতলে এসেছে। যদি কোনো কারণবশত আগামী জাতীয় সংসদে কোরআন না যায়, তার জন্য আমাদের দেশের একদল টুপিওয়ালারাই দায়ী থাকবে। কোরআন যদি জাতীয় সংসদে না যায়, তার জন্য আমাদের মতন একজন হুজুররাই দায়ী। সব হুজুররা কিন্তু ময়দানে নেই। কিছু হুজুর তখনও বিপক্ষে ছিল, এখনো বিপক্ষে আছে।
তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত জেল খাটলো কত বছর? 13 বছর। আর আমার দেশের অনেক হুজুররা পাইকারি ওয়াজ করে বিমানে চড়ে বেড়াচ্ছে। একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, আর একই কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়তেছ। তাহলে বোঝা গেল তোমার কালেমার নবীর কালেমা এক হচ্ছে না। নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে, নিশ্চয়ই কোনো জায়গায় ফারাক আছে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, যেই হন না কেন, আপনার মাথাটা নিচু হবে কার দরবারে? 1 নম্বর। 2 নম্বর, ওয়াসজুদু, সেজদা করব কার? আরো জোরে বলেন, সেজদা করব কার? বান্দার যতগুলো ইবাদত আছে সবচেয়ে গ্রহণীয় ইবাদত হচ্ছে সেজদা করা। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন মাথাটা মাটির পরে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে চিল্লান দেয়। আল্লাহ কয়, বান্দারে আমি তো তোরে নিজে হাতেই তৈরি করেছি, তুই সেই কপাল মাটিতে লাগাই আমার প্রশংসা করতেছিস। আমি আর আসমানে থাকতে পারি না, আমি জমিনে চলে এসেছি। বান্দা তুই বল, তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ তা কবুল করে নেব। এই জন্য আওয়ামী লীগ হন, বিএনপি হন, যে দলের লোকই হন না কেন, 5 ওয়াক্ত নামাজ নাই, ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ নাইতে কি নাই? ঈমান নাই। আপনি যত বড় নেতা হন না কেন, আপনাকে নামাজিও হওয়া লাগবে। বাইনাল আবদে ওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? এই মুসলমান কথা বলেন, সেটা কি? এবার বলুন তো, বিয়ে করা কি কাজ? কেন বিয়ে করলে আল্লাহর নবীর উম্মতেরা কি পাবে? বৃদ্ধি পাবে, আল্লাহর বান্দা বেশি হবে। তাই বিয়ে করা একটা ভালো কাজ। বিয়ে করতে হয় সন্তানের মুখ দেখার জন্য, নিজের যৌনকে ঠিক রাখার জন্য। বিয়ে করার পরে ছেলে মেয়ে হয়, এটা ভালো কাজ। আবার বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? এক কথা বলেন, এটা কি কাজ? বিয়ে করলে ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? আর বিয়ে না করলে ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? ঠিক তদ্রূপ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হয়, এটা ভালো কাজ। আর ভোট ছাড়া যে নেতা নির্বাচিত হয়, ওটা ভালো কাজ নয়। সন্তানের মুখ দেখতে গেলে কি করা লাগে? বিয়ে করা লাগে। এবং বিয়ে করার পরে, আজকে বিয়ে করলেন, কালকে কি সন্তান পাওয়া যাবে? অপেক্ষায় থাকতে হবে না? কমপক্ষে কয় মাস? 10 মাস। 10 মাস পরে স্ত্রী গর্ভবতী হলো, বিশেষ একটা দিনে স্ত্রী মা হলো, দুনিয়ায় সন্তান নামলো, সবাই খুশি হলো। এটা হলো বিয়ের পদ্ধতি। আর বিয়ে ছাড়াই কিছু অবৈধ পুরুষ, অবৈধ নারী অবৈধভাবে এখানে সেখানে সময় দিল, বাচ্চা হলো। এই বাচ্চা হওয়ার আগে যেমন 9 মাস অপেক্ষা করা লেগেছে, বিয়ের পরেও
9 মাস অপেক্ষা করে বাচ্চার মুখ দেখা লেগেছে। ঠিক তদ্রুপ প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন আসে, নির্বাচনের দিনখান পরে ভোটের তারিখ আসে, বিভিন্ন দলের লিডাররা ভোটে দাঁড়ায়, জনগণ ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে যাওয়ার পরে ভোট দিয়ে আসে, ভোট গণনা করা হয়, গণনার পরে রায় আসে, রায়ের পরে যে নেতা নির্বাচিত হয় ওইটা হলো বৈধ নেতা। বিয়ের দিনখানের পরে সব কিছু হওয়ার পরে যেমন সন্তান বৈধ, ভোটের দিনখান করার পরে যেটা হলো সেটা বৈধ নেতা। কিন্তু অবৈধভাবে যখন কোনো মা বাচ্চা হয় এটা যেমন অবৈধ নেতা হয়। ভোটের দিনখান দিলে না, দিনের ভোট রাতেই করেছ। সকালবেলা আমরা ভোট কেন্দ্রে গেছি, নির্বাচন কমিশনার বলতে তো ভোট হয়ে গেছে। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিয়ের আগে মা হলে যেমন অবৈধ মা হয়, দিনের ভোট রাতে করেছ, সব কটা জারজ নেতা, সব কটা অবৈধ নেতা। মেলে? এবার বলুন তো, বিয়ের আগে মা হয়েছে, এই সন্তান যদি কোনো একটা মসজিদে যায় ইমামতি নেওয়ার জন্য, কমিটি জিজ্ঞেস করলো বাবার নাম কি? কয় বাবার নাম জানি না, বিয়ের আগেই আমার মা হয়েছে। আমার বাপ যে কে তা আমি জানি না। এখানে যদি কোনো মুসল্লি থাকেন ওই সন্তানের ওই মসজিদে ইমামতি করতে দেবেন। বৈধ অবৈধ মশলা সেটা পরের কথা, কিন্তু যদি শুনি যে ও বিয়ের আগে ওর মা হয়েছে তাহলে কি ওর ইমামতি চলবে? তাই যদি না চলে, বিয়ের ঠিক ছিল না তাই সন্তান নেতা হয়ে গেছে, তাই তার ইমামতি চললো না। তুমি নেতা, ভোটে দাঁড়াইলে না, ভোট করলে না, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গেছো, তোমার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করা। কারণ তুমি অবৈধ নেতা, তুমি জারজ নেতা। তাকাই দেখেন কিছু লোকের মুখ বলো কালো হচ্ছে। আমি জিজ্ঞেস করি, তোমার কোন অধিকারের বলে তুমি আমাদের নামে মামলা দিয়েছ? তুমি তো অবৈধ নেতা, আর অবৈধ নেতার যেমন কোনো অধিকার নেই, অবৈধ নেতার যেমন কোনো অধিকার নেই সমাজে নেতৃত্ব দেওয়ার, ওইরকম আওয়ামী লীগের মতন অবৈধ সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির বিচার করার। কথা বলে ঠিক না বেটি? যত বিচার বিএনপি এবং জামাতের হয়েছে সব কোটা বিচার ছিল অবৈধ, অবৈধ, অবৈধ। এখন ফাজলামি করো, তাই না? দাঁত একদম খুলে ফেলবো সব কোটার, একটারও দাঁত জায়গায় রাখবো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো। কিরকম ক্ষমতা আছে ঢোকো, কিরকম পাওয়ার আছে ঢোকো। আর আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, এরা বলতেছে আপা আপা আপনি আসেন, আমরা ঠিক আছি। ছাগলের 3 নম্বর বাচ্চা, একবারও হিসেব করলে না তোমার মা চলে গেল, একবারও তোমাদের খোঁজ নেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে মা কেটে যায় আর বাচ্চারা বিপদে পড়ে। গরু চলে গেছে, বাছুরগুলি কেন হাম্বা হাম্বা করতে চাও, আবার বলতেছে আমি চট করে ঢুকে পড়বো। তুমি চট করে ঢুকে পড়বো আর আমরা আঙুল চষবো, তাই না? একবার তোমাদের পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না। এবার যদি আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী কোথাও মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, পিটাইয়ে ঠ্যাঙের গিরে ছাড়াই বলা হবে। কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে আল্লাহর কথা।
একটা জিনিস ভালো করে শুনে রাখো, তারাশের মুসলমানের একটা জিনিস ভালো করে শুনে রাখো, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে এসে আর কোনো পৃথিবীতে কোনো দেশে সরকার গঠন করতে পারেনি। ইতিহাস সাক্ষী দেয় কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আবার সেই দেশে এসে সরকার গঠন করতে পারেনি। আর বিশ্বের যতগুলো স্বৈরাচার ছিল সবচেয়ে শ্রেষ্ঠ স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এর চাইতে বড় স্বৈরাচার এই পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন দেখিনি, দেখবে না, দেখা সম্ভব নয়। আর ওই স্বৈরাচার পালাই আসবার, স্বৈরাচার পালাই গেছে, এই দেশে আসবার আমরা আঙুল চষবো, আমরা আঙুল চষবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই পিডিআর হত্যার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট টিপাইয়ে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী। আল্লামা সাঈদীর মারার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী। সংস্কার আন্দোলনের 1600 যুবক নারী পুরুষকে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা দায়ী। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। দ্বিতীয়বার ওদেরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। কথা কি একমত? একমত? আপনারা কি ভয় পাচ্ছেন? জোরে বলেন, ভয় পাচ্ছেন? 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ড খেটেছি, নিজের জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি, তারপরও ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যতদিন পর্যন্ত সাঈদী হত্যার প্রতিশোধ না নিতে পারবো ততদিন পর্যন্ত ময়দান থেকে পিছ টান দেব না। আপনারা কি সবাই একমত? এখনো খেলা কিন্তু শেষ হয়ে যায়নি। ভারত এই হাসিনা নিয়ে অনেক খেলা খেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো হিন্দু ভাইরা আমাদের আলোচনা শুনে থাকেন, মিডিয়ার মাধ্যমে অথবা এখানে থেকে থাকেন, কোনো হিন্দু ভাইরা আমাদের শত্রু নয়। আমাদের মুসলমানদের শত্রু হচ্ছে ইসকন নামক ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। ইসকনের ব্যানারে বাংলাদেশের কোনো জায়গায় মিটিং মিছিল করতে দেওয়া হবে না, কারণ ইসকন একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? এরা আমাদের একজন উকিল ভাইকে কোপাইয়ে মেরেছে। এদের টার্গেট ছিল একজন মুসলমানকে কোপাইয়ে মারবো, সমস্ত হিন্দুরা আমাদের মসজিদ, আমাদের মন্দিরগুলো, আমাদের ঘরবাড়ি ভাঙায় বেগে পুড়িয়ে দেবে, আর বিশ্বকে দেখাবো বাংলাদেশ একটা জঙ্গি গোষ্ঠী। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান সরকার, বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি সহ সকল দলগুলো একজোট হয়ে একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, ভারতের পাতানো জালে আমরা পা ফেলব না। আপনাদের আজকের এই মাহফিল থেকে সতর্ক করে দিয়ে গেলাম, কোনো হিন্দুদের বাড়িতে আমরা আক্রমণ করব না। কোনো হিন্দু আমাদের শত্রু নয়, কোনো হিন্দু আমাদের বিপক্ষে নয়। হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। তবে ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগের চেয়েই খারাপ।
কারণ ইসকনের ভিতরে যত লোক আছে সব আমলিগির লোক, সব আমলিগির লোক। এখন আমলিগির নাম ধরে কিছু করতে পারছে না, তাই ইসকনের ব্যানারেরা ময়দানে নামার জন্য চেষ্টা করছে। আমরা বেঁচে থাকা অবস্থায় এদের নামতে দেব না। কথা কি একমত? একমত? আল্লাহ আমাদের কবুল করুন।